আসসালামু আলাইকুম। চলছে কোপা আমেরিকা বিশ্বকাপ, সম্ভবত 15 জুলাই আগামী দিন সকাল 6টা কিংবা 7টার দিকে এই কোপা আমেরিকা ফাইনাল খেলা। এখানে আর্জেন্টিনা ভার্সেস কে যেন খেলবে আমি সঠিক জানি না, আমি খেলাধুলা দেখি না। আমার আমার একটা দুঃখের বিষয় হলো, আমার যেহেতু দোকান আছে, দোকানে অনেক বিষয় আলোচনা হয়, শুনি। আমার খুবই দুঃখ লাগে যে যেই ছেলেটা সকাল 11টা বাজে ঘুম থেকে উঠে, 10টায় ঘুম থেকে উঠে, এমনকি সকাল 11:30, 12টা, 11:30, 12টা তো সকাল না, 11:30, 12টা ঘুম থেকে উঠে উঠে দোকানে আসে। তা ওই ছেলেগুলাই, ওই যুবকগুলাই গবেষণা করতে সকাল 6টা বাজে উঠে খেলা দেখবে। ভাই, আমার প্রশ্ন, আপনি মারা যাওয়ার পরে আল্লাহর কাছে কী জবাব দিবেন? আপনি প্রতিদিন মিনিমাম 10টায় ঘুম থেকে উঠেন, 9টা, 10টা, 11টা, 12টা, আপনার ফজরের নামাজ পড়া হয় না। কিন্তু আপনি যদি ওই আর্জেন্টিনার খেলার জন্য সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে খেলা দেখেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে কী জবাব দিবেন ভাই? আমার মানে এতটা কষ্ট, এই জিনিসটা এতটা কষ্ট আমাকে দিয়েছে এই কথাগুলো শোনার পরের জন্য, যার জন্য আমি ভিডিওটা করতেছি। আমরা আল্লাহর কাছে কী জবাব দিব যে আমরা সকাল ফজরের নামাজ 4:30, 4:30 জামাত হয়, 4:30, 5টার সময় উঠতে পারি না নামাজ পড়ার জন্য, কিন্তু সকাল 6টা বাজে যেহেতু খেলা, তাহলে তো অবশ্যই 5টার দিকে উঠে যাবে। আমরা 5টা বাজে খেলার জন্য উঠতে রাজি আছি। একটা বি আর্জেন্টিনা, আমার সম্ভবত মেসি খ্রিস্টান, মেসি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। সে আমাদের মুসলমানের কেউ না, এমনকি তার শরীরে অনেক ট্যাটু আছে। সে সবগুলো ইসলাম বিরোধী কাজ করে। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই নিয়ে। আমার কথা হচ্ছে, একজন এই বিধর্মীর জন্য আমাদের এত আবেগ কেন ভাই? আমি মুসলমানের সন্তান, আমার উপর নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফজরের নামাজের জামাত সময় 4:30 জামাত, 5টা পর্যন্ত সময় থাকে মেবি। 5টা বাজে আমরা উঠতে পারি না ফজরের নামাজ পড়ার জন্য। সেই লোকটাই আমরা যদি 5টা বাজে উঠে 6টা বাজে খেলার জন্য অপেক্ষা করি, তা আল্লাহর কাছে ভাই কী জবাব দিবেন? আপনি শুধু খেলার জন্য উঠলেন, অথচ আপনার উপর যে ফজরের নামাজ ফরজ, তার জন্য এতদিন উঠতে পারলেন না। ভাই, আমি কি কাউকে ব্যক্তিগতভাবে মনোকষ্ট দিতে চাই না, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো। আমি নিজের নিজের মানে আমার এতটা দুঃখ পাইছি আমি এই জিনিসটা নিজে। আমার মানে কি পরিমাণ কষ্ট নিয়ে আমি কথাটা বলতেছি, আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। একজন মুসলমান সন্তান, একজন বিধর্মীর জন্য এত পাগল হয়ে যায় না। আপনি কোন ধর্মের লোক? আপনি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আপনি ইসলাম ধর্মের লোক হয়ে ইসলামের কাজ বাদ দিয়ে একজন বিধর্মীর পিছনে এতটা পাগল হয়ে যায় না। এইসবের হিসাব কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।